আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। জিল্লা মালদে ঝড় তুলতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। ২৬ তারিখে মুক্তি পাবে অস্ট্রেলিয়া এবং কি নিউজিল্যান্ডে। টিকিট ছাড়া মাত্রই ১ ঘন্টার মধ্যে সকল টিকিট সোল্ড আউট। ভাবা যায় বাংলা সিনেমার ক্রেজ কিংবা বাংলা সিনেমার জনপ্রিয়তা কোথায় উঠে গিয়েছে, কোথায় যাচ্ছে বাংলা সিনেমার চাহিদা। এই চাহিদাটা চাওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বেশি অবদান যাদের, শাকিবিয়ান এবং কি প্রডিউসার শিরিন আপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মেগাস্টার শাকিব খানের বরবাদ বাংলাদেশে তো রীতিমতো টর্নেডো চালাচ্ছে। আপনারা সকলে জানেন আজকে মুক্তির মেবি 16 দিন কিংবা 17 দিন, রীতিমতো এখনও সারা দেশে হাউসফুল যাচ্ছে। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স কোনো জায়গায় বাদ নাই, সকল জায়গায় সিনেমাটি একদম চোখ বন্ধ করে একচিটিয়া ব্যবসা করে যাচ্ছে। এই বরবাদ সিনেমাটি ২৬ তারিখে মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে, টিকিট ছাড়া মাত্র ১ ঘন্টার মধ্যেই দুইটি শোর টিকিট অলরেডি গায়েব। গায়েব মানে হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে। মানে বুঝতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা যে বাংলা সিনেমার দাপট কোথায় চলে গিয়েছে। দেখেন আজকে যদি একটা বরবাদ আমাদের ইন্ডাস্ট্রিতে না আসতো তাহলে মানুষ বুঝতে পারতো না যে বাংলা সিনেমা কত ডেভেলপ হয়ে গেছে। তবে হ্যাঁ, শাকিব ভাই নিজেকে যেভাবে ভেঙে চুরে ঘুরমার করে একদম একাকার করে দিয়ে নিজেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এই বরবাদে। এবং কি মানতে হবে যারা হচ্ছে বরবাদের ফাইন্যান্সার এবং কি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রডিউসার শাহরিন আপা, ওনারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে সিনেমাটাকে ওনারা যেভাবে স্ক্রিনে চায় নিয়ে আসার জন্য। আজকে সকলের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আজকে একটা বরবাদ হয়েছে। একজন ব্যক্তির মালিকানায় কিন্তু বরবাদ একটা হয়ে যায়নি। অনেক আর্টিস্ট, অনেক কলা কৌশলী যারা ক্যামেরা পিছন থেকে যারা কাজ করেছে, যারা ফাইন্যান্স দিয়েছেন, যারা ডিরেকশন দিয়েছেন, আরও অনেক, ভাই একটা সিনেমা তো বিশাল বড় কিছু। সো এই বড় কিছুটা আসলে একটা বাস্তবায়ন করতে অনেকগুলো লোকের প্রয়োজন হয়ে গেছে। সো সবার অক্লান্ত পরিশ্রমেই কিন্তু কি বরবাদ হয়ে গেছে। আর এই বরবাদ রীতিমতো বাংলাদেশে তো ভাই একদম এক কথায় সুনামি চালাচ্ছে। বাংলাদেশের পরে এবার বিদেশের মাটিতেও মনে সুনামি চালাতে যাচ্ছে। কারণ আমরা আসলে বাংলাদেশে সেই জিনিসটা লক্ষ্য করি নাই যে টিকিট ছাড়া মাত্র সোল্ড আউট হয়ে গেছে, টিকিট ছাড়া মাত্র সোল্ড আউট। ব্যাপারটা ছিল এরকম, স্লো গতিতে গেছিলো। বাট বরবাদ অস্ট্রেলিয়াতে নজিরবিহীন একটা ঘটনা ঘটাতে যাচ্ছে, নজিরবিহীন। যে আসলে আমরা দেশীয় সিনেমার ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। আমাদের বাংলাদেশি সিনেমাগুলো একটা সময় হচ্ছে কি, যখন বিদেশে রিলিজ করা হতো তখন হচ্ছে থিয়েটার মানে হলগুলো ভাড়া নিয়ে হচ্ছে সিনেমা রিলিজ করা হতো। বাট এখন সুখবর হচ্ছে এই যে সিনেমা হল কর্তৃপক্ষ কিংবা সিনেপ্লেক্স থিয়েটার কর্তৃপক্ষ সিনেমাগুলো নিজ থেকেই প্রদর্শন করতে, অর্থাৎ এখানে তাদের এক্সট্রা কোনো কস্ট বেয়ার করতে হচ্ছে না প্রডিউসারদের। সো এই যে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, বাংলা সিনেমা ডেভেলপ হচ্ছে, এটার কৃতিত্ব কি আসলে আমরা পাই না? কিংবা হচ্ছে ডিরেক্টর প্রডিউসাররা পান না, আর্টিস্টরা পান না? ডেফিনেটলি পান। বাট কোনো একটা সিঙ্গেল ব্যক্তি এসে কিন্তু সিনেমাটাকে হিট করতে পারবে না, নেভার এভার। তবে হ্যাঁ, মেগাস্টার শাকিব খানের এখানে অক্লান্ত পরিশ্রম ছিল, এটা জাস্ট সিনেমাতেই ফুটে উঠছে। সো আমরা চাই বরবাদ রিলেটেড কিংবা বরবাদের মতো সিনেমা যাতে আরও আমাদের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু আসে। একটা বরবাদ কেবলমাত্র হচ্ছে ইন্ডাস্ট্রির সূচনা করলো যে না, আমরা আমাদের দেশেও এই ছোট্ট একটা মানে এই মানে হারিয়ে যাওয়া ইন্ডাস্ট্রি, মানে কুমায় চলে যাওয়া ইন্ডাস্ট্রিও যে মানে ঘুরে দাঁড়াতে পারে। এটা আমাদের চলচ্চিত্র কুমায় চলে গেছে, ওয়ান কাইন্ড অফ, এটা তো ডেট, এটা গার্বেজ। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো গার্বেজ, টোটালি গার্বেজ। সো এই গার্বেজটা থেকে যে মানে গোবর থেকে যে পদ্মফুল ফুটতে পারে, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। মানে যারা এই সিনেমাটা প্রডিউস করেছেন তাদের সাহস থেকে আসলে আমি নিজেও মাঝে মাঝে মানে অবাক হয়ে যাই। ভাই আমাদের দেশে তো আসলে এত টাকা তোলার মতো আসলে স্পেস নাই, সত্যি কথা বলতে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ হল নাই, সিরিয়াসলি বলতেছি। সো সেই জায়গা থেকে তারা অনেক কিছু মাথায় রেখেও যে একটা বরবাদ ওনারা বানায় ফেলছে, এটা না আসলে ওনাদের জন্য কিন্তু একটা ক্ল্যাপ হওয়া উচিত কিন্তু। কারণ ওনারা খুব চেষ্টা করছে, ঠিক আছে আমরা দেখি না কি হয়, একটা বরবাদ করে দেখি না আসলে ইন্ডাস্ট্রির কিছু পরিবর্তন করা যায় কিনা। ইন্ডাস্ট্রি শুধু পরিবর্তনই হয় নাই, যারা হচ্ছে ঠুমকো, আমি বলবো যারা ঠুমকো সিলি যারা ডিরেক্টর, যারা হচ্ছে আসলে সিনেমার বোঝেন না, তাদের তো সব কিছু লক হয়েছেই। যারা এখন মোটামুটি লাইনেও যারা হচ্ছে সিনেমা নির্মাণ করতেছে, যেমন রাফি ভাই, তারপর হচ্ছে আরও অনেক ডিরেক্টর আছে, তারা নতুন আসতে যাচ্ছেন, ইফতেখার চৌধুরী, দেন তারপরে হচ্ছে রহিম ভাই, আরও অনেক শিহাব শাহিন ভাই, এদের মানে গার লক হয়ে গেছে। আসলে গারটা ওরা মুভ করতে পারতেছে না, কারণ এই একটা বরবাদ দেখার পর তো সবার মাথা নষ্ট হচ্ছে, কী রে ভাই এটা কী হয়ে গেল আসলে। সো এই বরবাদ যেরকম দেশে যেরকম হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে, মানে এক কথা হচ্ছে শীর্ষে, সেই বরবাদ কিন্তু বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শীর্ষে যেতে যাচ্ছে। কারণ অলরেডি
সিনেমার টিকিট ছাড়া মাত্রই 1 ঘন্টার ভিতরে গায়েব হয়ে যাওয়া, ভাই এটা কিন্তু আসলে চারটিখানি কথা না। আমি যতটুকু ভুল না করে থাকি যে হলিউড বলিউডের সিনেমাগুলো কিন্তু এরকম রেসে দৌড়ায় না বিদেশের মাঝে রিলিজ হলে। সো শাকিব খানের জনপ্রিয়তা কিংবা বরবাদের যে চাহিদা, মানে বহির্বিশ্বে যে চাহিদাটা রয়েছে কিংবা আছে, সেটা কিন্তু আবারও প্রমাণ হচ্ছে বরবাদ শুধু বাংলাদেশের মাটি নয়, বরবাদ বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিগুলো সমান তালে কাঁপাবে। কারণ বরবাদ সত্যিকার অর্থে একটা স্ট্যান্ডার্ড, মানে ইন্টারন্যাশনাল মানের স্ট্যান্ডার্ড। আমরা আসলে এতদিন স্ট্যান্ডার্ড মানে বলে আসছি, আসলে আমরা আসলে ইন্টারন্যাশনাল মানের স্ট্যান্ডার্ড আমরা সিনেমা দিতে পারি নাই কিংবা আমরা পাই নাই। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার যেটা মনে হচ্ছে বাংলা মুভিস্ট্রি, যে এই বাংলা সিনেমার ইতিহাসে আমি জানি না যে বরবাদের মতো সিনেমা আর একটা হয়েছে কিনা। হ্যাঁ, অনেক গল্প নির্ভর সিনেমা হয়ে গেছে, যেমন প্রিয়তমা, তারপর হচ্ছে সুরঙ্গ, আয়নাবাজি, পরাণ, প্রিয়া আমার প্রিয়া, সাকিব ভাইয়ের হবে সত্তা, গল্প নির্ভর অনেক সিনেমা কিন্তু বের হয়ে গেছে। বাট এরকম কোয়ালিটিফুল মানে কমার্শিয়াল ফুল মাসালাদার সিনেমা হয়েছে কিনা আসলে আমার জানা নাই। আমি আসলে ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাই ইটসে মানে নতুন একটা নজিরবিহীন ঘটনা ঘটাই দিয়েছে। যে মানে 1400 হল থাকা সত্ত্বেও তখন ওই প্রডিউসার এই সাহসটা করতে পারে নাই। আর এখন হচ্ছে বাংলাদেশের 120টা না 25টা সিনেমা হল, সিনেপ্লেক্স মিলে হয়তো বা 30-35টা হতে পারে। বাট শাকিব খানের সিনেমা আসলে 2-1টা হল খোলে। সো এই যে এই খরাটা এসেও যে তারা একটা দুর্দান্ত লেভেলের সাহস দেখাই দিয়েছে, এটা আসলে মানে আমি বলবো যে তাদের এটা শুধু সাহসই না, তারা একটা আত্মঘাতিক ডিসিশন নিছে। হয়তোবা প্রডিউসারের অন্য ব্যবসা আছে বিদায় হচ্ছে উনি এটাকে রিকভারি করতে পারবে। বাট সিনেমা যে বাজেট নিয়ে সিনেমাটা বানানো হয়েছে, যে বাজেট নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়েছে, এই বাজেট আমি জানি না রিকভারি করা বাংলাদেশের মাঠ থেকে পসিবল কিনা। তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলিজ, ওটিটি, ডিজিটাল রাইটস সব কিছু মিলিয়ে হয়তোবা ওনারা রিকভারি হয়ে কিছুটা হয়তো প্রফিটের মুখ দেখতে পারে। বাট যেই লেভেলের সিনেমা, যে সোয়াগের সিনেমা, যে বাজেটের সিনেমা, এই সিনেমা প্রডিউসারের হাতে যাওয়ার কথা 30 কোটি টাকা। সিরিয়াসলি বলছি, উনি যদি 15 কোটি টাকা ইনভেস্ট করে থাকে, ওনার ডাবল ওনার যাওয়ার কথা ঘরের ভিতরে। যদি আমাদের দেশে ওরকমভাবে প্রেক্ষাগৃহ থাকতো, সিনেমা হল থাকতো, সিনেপ্লেক্স থাকতো, আজকে যদি বাংলাদেশে 1000 স্ক্রিন থাকতো, তাহলে বরবাদ কোথায় যেতে পারতো? বরবাদ 300 কোটি 500 কোটির ঘরে যাওয়া কোনো ব্যাপার ছিল না। বাট যাই হোক, আমাদের দেশে পর্যাপ্ত স্ক্রিন নাই, পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল নাই, না থাকার সত্ত্বে, না থাকার কারণে বরবাদটা এগোতে পারতেছে না। বাট তারপরেও এই অল্প কিছু সংখ্যক হল নিয়ে যেভাবে বরবাদ ডে বাই ডে মানে এগিয়ে যাচ্ছে, এটা আসলে সত্যিকার অর্থেই বাংলা সিনেমার জন্য একটা সুখবর। বাট অনেকেরই কিন্তু সহ্য হয় না ভাই, অনেকেরই হচ্ছে সহ্য হচ্ছে না। এটা আসলে একটা ব্যক্তিগত অ্যালার্জি মানে ধরতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে এজ এ বরবাদের ভক্ত বলতে পারেন, আমি বারবার বলি যে আমি বরবাদের আমি কোনো সিনেমার ক্ষেত্রে প্রথম হয়তো কোনো সিনেমার ফ্যান হয়ে গেছি। আমি শাকিব খানের ফ্যান, বাট আমি সিরিয়াসলি বলছি আমি একটা সিনেমার ফ্যান হয়ে গেছি, আমি বরবাদের ফ্যান হয়ে গেছি। আমি আমার যে প্রিভিয়াস যে চ্যানেলটা ছিল, বড় চ্যানেল, আপনারা দেখছেন, আমার বড় যে পেজ ছিল, আমি কিন্তু কোনো সিনেমা নিয়ে এত লাগাতার কথা বলি নাই। বাট আমার কাছে মনে হয়েছে না ফাইন, এই সিনেমাটা নিয়ে কথা বলা উচিত, দরকার, কারণ এটা ওই লেভেলেরই সিনেমা হয়েছে, ওই লেভেলেরই গল্পটা হয়ে গেছে। সো আমরা খুবই এক্সাইটেড যে বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও বরবাদ দামিয়ে ব্যবসা করবে, এবং কি যে ইঙ্গিত দিছে, যে মানে আগাম যে ইঙ্গিতটা দিয়ে দিছে, এটা আসলে আমি বলবো যে অবশ্যই বাংলা সিনেমার জন্য একটা সুখবর। কারণ এর আগে পরে এরকম ইঙ্গিত কোনো সিনেমায় দেয় নাই, বিশেষ করে আন্তর্জাতিক রিলিজের ক্ষেত্রে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। শাকিব খানের বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ।